কলমি শাক, পালং শাক, পুঁই শাক আরও বিভিন্ন ধরনের শাক আছে। কলমি শাক একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন, মুখে স্বাদ লেগে থাকবে এবং প্লেটের ভাত নিমিশেই শেষ হয়ে যাবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় আল্লাহর রহমতে মোটামুটি ভালো আছি। দেশে বা দেশের বাইরে যে যেখানে আছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের রেসিপিটি দেখার জন্য। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন রেসিপিটি শুরু করা যাক। তো শুরুতেই লাগবে আমার 1 আঁটি কলমি শাক। তো শাকগুলোকে নিয়ে এসেছি, এবার সুন্দর করে ভালো মতো কেটে পরিষ্কার করে নিই। প্রিয় দর্শকদের কাছে আমার একটি অনুরোধ, ভিডিওর শুরুতেই একটা লাইক দিয়ে প্লিজ আমার সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আর ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য দোয়া ও ভালোবাসা। এই যে দেখুন, শাকের সম্পূর্ণ সবুজ পাতাগুলো নিয়েছি, আর আগার একদম নরম অংশটুকু নিয়ে সবগুলো শাককে আমি এইভাবেই কেটে নিব। শাকের যে নিচের শক্ত অংশটুকু আছে, ডাঁটাটা, সেটা নেওয়ার কোনো দরকার নেই, শুধু সবুজ অংশটুকু নিলেই হয়ে যাবে। আল্লাহর দেওয়া নিয়ামত যে আল্লাহ তাআলা আমাদের জন্য কত কিছু সৃষ্টি করেছেন তা কল্পনা করার বাহিরে। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। আসমান থেকে জমিন পর্যন্ত যা কিছু আছে সব কিছুই মহান আল্লাহ তাআলা আমাদের জন্যই সৃষ্টি করেছে। সবগুলো শাকই কাটা হয়ে গিয়েছে, এবার পরিষ্কার করে ধুয়ে নেব। ধুয়ে পানি ঝরতে দেব। এই যে শাকের কালারটা দেখুন কতটা সুন্দর লাগছে, একদম সবুজ। এবার ছোট ছোট করে আমি কেটে নিব। এবার চুলায় একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়েছি, দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে একটু ভেজে নিয়ে হাফ চা চামচ রসুন বাটা দিয়েছি। রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আরও কিছুক্ষণ ভেজে নিব। ডালটাকে আগে থেকে আমি ধুয়ে রেখেছিলাম, তো ডালটা দিয়েও আরও কিছুক্ষণ ভেজে নিব, যাতে করে ডালটা গলে না যায়। ভেজে নেওয়ার কারণ হচ্ছে ডালটা একদম গোটা গোটাই থাকবে, যতই সিদ্ধ করেন বা জাল দেন, কিন্তু এটা গলে যাবে না। সিদ্ধ হবে ঠিকই, গলে যাবে না। পরিমাণ মতো হলুদ গুঁড়া এবং সামান্য পরিমাণে ভাজা জিরার গুঁড়া দিয়েছি, আর 4টি কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে দিয়েছি। যেহেতু আমি খাওয়ার সময় এই শাকটাকে বোম্বাই মরিচ দিয়ে খাবো, তার জন্য কাঁচামরিচের পরিমাণটা এখানে আমি কম দিয়েছি। ভালো মতো ভেজে নিতে হবে। সিদ্ধ হওয়ার জন্য এখানে 1.5 কাপের মতো পানি দিয়েছি। এই পানিটাতে সুন্দর মতো ডালটা সিদ্ধ হয়ে যাবে। খুবই অল্প সময়ে এই রান্নাটি করে নিতে পারবেন। এই যে ডালটাও সিদ্ধ হয়ে গিয়েছে, এ পর্যায়ে আমি শাকগুলোকে দিয়ে দেব। শাকের কালারটা অবশ্যই সবুজ থাকতে থাকতে রান্নাটা শেষ করতে হবে। আর শাক যদি বেশি সিদ্ধ করে কালারটাকে কালো করে ফেলেন তাহলে দেখতেও ভালো লাগে না এবং খেতেও ভালো লাগে না। এবার ঢেকে দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। এই যে দেখুন দেখতে কেমন হয়েছে, খেতেও ছিল দুর্দান্ত স্বাদের। আমার বাচ্চারা তো বলছিল যে আম্মা শাক ভাজি করার থেকে তো এভাবে ডাল দিয়ে রান্না করে খেলে অনেক ভালো লাগে, আর সাথে যদি থাকে একটা বোম্বাই মরিচ, তাহলে আর তো কোনো কথাই নেই, খুবই মজা হয়। আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন। ভিডিওটি আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।